বলেন যেদিন থেকে আমি আসমান জমিন সৃষ্টি করেছি, যেদিন থেকে আমি আসমান জমিন সৃষ্টি করেছি, পাহাড় পর্বত তারা নক্ষত্র যেদিন থেকে সৃষ্টি করেছি, ওই দিন থেকে আমি বছরের বর্ণনা হিসেবে আমি আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছি। কয়টি মাস দিয়েছি? 12টি মাস দিয়েছে। আর ওই 12 মাসের মধ্য থেকে বলেন আল্লাহ আমি 4টা মাসকে খুবই সম্মানিত, খুবই মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছি। জিলকাদা, জিলহজ, মুহররম, আরেকটি হলো রজব। জিলকাদা, জিলহজ, মুহররম, রজব। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. قال الله سبحانه وتعالى: وسارعوا إلى مغفرة من ربهم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ولا بكماله كشف الدجى بجماله حسنت خصاله صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. ये फूल तो फूल नहीं है जिस फूल में वो नहीं है, ये दिल तो दिल नहीं है जिस दिल में जिक्र नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
দরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়াল কর দয়াল আল্লাহ পুরা মনের বাসনা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে করে জান্নাতি পরিবেশ ইস্তিবাদানি কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করার পর শোনার যে তৌফিক দিয়েছেন সেজন্য বেশি মহান জ্ঞান বৈজ্ঞান রাজাদিরাজ সমস্ত ক্ষমতার মালিকের দরবারে ঈমানি কণ্ঠে ঈমানি আওয়াজে জবানের শর্মিন্দাকে পরিহার করে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ অতএব আল্লাহ রাসূলের কার প্রশংসা হবে আল্লাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হবে অন্য কারো নয় কারণ এই জমিনটার মালিক হলেন আল্লাহ আসমানের মালিক হলেন আল্লাহ আমার মালিক আপনার মালিক সবার মালিক কে আল্লাহ বুখারী শরীফের বর্ণনা মতে আল্লাহ নবী বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন কোন একজন মানুষ যদি রজব মাস আসলো রজব মাস আসার সাথে সাথে কারণ বর্তমান আমরা যে মাসটিতে অবস্থান করতেছি এই মাসটির নাম কি রজব আল্লাহ নবী বলেন কোন একজন মানুষ যদি রজব মাস আসার সাথে সাথে সে ইরাদা করে নিয়ত করে সামনে রমজানুল মুবারক আসতেছে এই রমজানুল মুবারকে আমি পরিপূর্ণভাবে ইবাদত বندگی করব আল্লাহ পাকের দাসত্ব করব আল্লাহ পাকের গোলামি করব আগে যাকাত দেই নাই এখন যাকাত দেব আগে দান সদকা করি নাই এখন দান সদকা করব আগে রোজা রাখি নাই এখন রোজা রাখবো ওই মানুষটা যখন এরকম ভাবে ইরাদা করে নিয়ত করে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত নিয়তের মধ্যে যখন পরিশুদ্ধতা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গোলামি করবে ওই মানুষটা যদি হায়াত না পায় ওই মানুষটা যদি মৃত্যুবরণ করে ওই রমজানুল মুবারকে ইবাদত বندگی করলে যে পরিমাণ নেকি হবে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই বান্দাটার আমলনামায় লিখে দিবে সুবহানাল্লাহ কোন একজন মানুষ যদি ইরাদা করলো নিয়ত করলো কি নিয়ত করলো যে রজব চলে আসছে সামনে শাবান এরপর রমাদান রমজানুল মুবারক যখন আসবে তখন আমি নামাজ পড়ব ইবাদত বندگی করব রোজা রাখব আগে যাকাত দেই নাই এখন যাকাত দিব আগে দান সদকা করি নাই এখন দান সদকা করব এরকম একটা ইরাদা করলো কারণ আল্লাহ রাসূল বলেন কি আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কালিল অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট এই মানুষটা শুধু নিয়ত করেছে নিয়তের মধ্যে পরিশুদ্ধতা ছিল আল্লাহর গোলামি করবে আল্লাহর দাসত্ব করবে
কিন্তু ঘটনাক্রমে ওই মানুষটার মৃত্যু হয়ে গেল। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার আমলনামায় পরিপূর্ণ নেকি দান করবেন, পরিপূর্ণ নেকি দান। তাহলে আমরা যে মাসটিতে আছি এই মাসটির নাম কি? রজব। আল্লাহর নবী রজব আসলে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে আমরা যে মাসটিতে অবস্থান করতেছি ওই মাসটার নাম কি? রজব মাস। যখন এই রজব মাস শেষ হয়ে যাবে, এই রজব মাস যখন শেষ হয়ে যাবে, মহান আল্লাহর কাছে রজব মাস গিয়ে হাজির হবে। আল্লাহ পাক বলবেন, হে রজব, তোমাকে পেয়ে আমার বান্দা কেমন কদর করেছে, কেমন মর্যাদা দিয়েছে, কেমন সম্মান তোমাকে দিয়েছে। আল্লাহর কাছে যখন এই মাস চলে যাবে, আল্লাহ কি বলবে? হে রজব, তোমাকে আমার বান্দারা পেয়ে কি আমল করেছে, কি সম্মান করেছে, কি মর্যাদা দিয়েছে। এমন ভাবে একবার দুইবার নয়, তিনবার প্রশ্ন করবে, তৃতীয়বারে জবাব দিবে। যখন প্রশ্ন করবে কোনো উত্তর দিবে না, একবার দুইবার উত্তর দিবে না, তৃতীয়বার বলবে, আল্লাহ, আপনার রাসূল বলেছে আমি বধির, আপনার রাসূল বলেছে আমি বধির, কানে শুনি না। কারণ এই মাসে এই জন্য বধির, এই মাসে ফেরেশতারা কোনো গুনার কথা লিখবে না, শুধু নেকি লিখতে থাকবে, নেকি লিখতে থাকবে। এই মাসে বান্দার গুনাহ লিখবে না, লিখতে চাইবে না। কারণ ফেরেশতারা চাইবে এই মাসে বান্দার নেকি লেখার জন্য। বান্দা যখনই আমল করবে, যখনই ইবাদত বন্দেগী করবে, তখনই ফেরেশতারা লিখতে চাইবে। এখন এক শ্রেণীর মানুষ মনে করবে যে একটা সুযোগ পাইছে, হ্যাঁ, তখন গুনাহ করব, গুনাহ করব। অতিরঞ্জিত করলে আল্লাহ কি করে? ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয়। এই রজব মাস এত বরকতপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ মাস। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবীকে দাওয়াত করে নিয়ে, তিনার নবীকে দাওয়াত করে নিয়ে উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। তাহলে এই মাসটা কিসের মাস? ইবাদতের মাস। আল্লাহ নবী, বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে এক পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ নি পৃথিবীর জমিনে তিনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ নিয়ে এসেছে। এই মাসে কয় ওয়াক্ত নামাজ ফরজ হইছে? 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজের মধ্য থেকে কোন নামাজটা সর্বপ্রথম? ফজরের নামাজ। আর এই 5 ওয়াক্ত নামাজ পড়লে কি নেকি হবে, কি লাভ হবে, কি ফজিলত হবে? ফজিলত হবে না? নেকি হবে না? লাভ হবে না? অবশ্যই হবে। কি পরিমাণ হবে তা বোঝার আগে একটু অল্প ধারণা দিচ্ছি আপনাদের। 5 ওয়াক্ত নামাজের মধ্য থেকে সর্বপ্রথম নামাজ কোনটা? ফজরের নামাজ। এই ফজরের নামাজ কত রাকাত? 4 রাকাত হলো ফজরের নামাজ। প্রথম 2 রাকাত ফরজ না? প্রথম কি 2 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত ফরজ। প্রথম 2 রাকাত সুন্নাত, এরপর 2 রাকাত ফরজ।
এই 2 রাকাত সুন্নাত করে যখন বান্দাটা ফরজ নামাজ পড়বে, এই 2 রাকাত সুন্নতের কি পরিমাণ নেকি হবে, কি পরিমাণ তার মর্যাদা। হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা রূহুল্লাহ, তিনি একদিন মরুভূমি বা পাহাড়ি পথে হেঁটে যাচ্ছেন। আল্লাহ বললেন, হে ঈসা রূহুল্লাহ, তুমি সামনের দিকে যাও। হযরত রূহুল্লাহ সামনের দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর দেখে বিশাল বড় বড় পাথর। আল্লাহ পাক বললেন, হে ঈসা ইবনে মারইয়াম, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা এই পাথরের উপর আঘাত করো। হযরত ঈসা ইবনে মারইয়াম বলতেছে, আল্লাহ, আমার হাতের লাঠিটা খুবই ছোট, পাথরটা বিশাল বড়, এই ছোট লাঠির আঘাতে পাথরে কি হবে? এই ছোট লাঠির আঘাতে পাথরের উপর কি আনবে? আল্লাহ পাক বললেন, তুমি পাথরের উপর আঘাত করো। যখন পাথরের উপর আঘাত করলো, পাথরটা অল্প আঘাতের মাধ্যমে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, 2 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছোট লাঠির আঘাতে পাথরটা কি হয়েছে? 2 খণ্ড হয়ে গেছে। ওই পাথরের ভিতর থেকে একজন মানুষ বের হয়ে আসলো। তিনি দেখে আশ্চর্য হয়ে গেল, বলল, মিন আইনা জিতা, তুমি কোথা থেকে এসেছো? কাম মুদ্দাতিন, তুমি এখানে কতদিন যাবত অবস্থান করেছো? তখন ওই আল্লাহর ওলি বলেন, আমি এই পাথরের ভিতর 50,000 বছর যাবত অবস্থান করতেছি। কত বছর? 50,000 বছর। আর এই বর্ণনা মতে 500 বছর আমি এই পাথরের ভিতর, যেখানে কোন সূর্যের আলো যায় না, চন্দ্রের প্রভাব পড়ে না, মানব সন্ন্যহীন এমন জায়গায় বসে বসে কত বছর ইবাদত করতেছে? 50,000 বছর ইবাদত করতেছে। কোন একজন মানুষ যদি আখিরি জামানার নবীর উম্মতের কোন একজন মানুষ যদি ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে, তার আমলনামায় ওই দরবেশের চাইতে বেশি নেকি আল্লাহ দান করবে। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দার উকবানা হাসান। যদি তোমার দুনিয়া ভালো না হয়, মনে রাখো পরকালও তোমার ভালো হইবে না। আর যদি দুনিয়া ভালো হয়, অবশ্যই তোমার পরকাল ভালো হবে, ঠিক কিনা? কত বছর ইবাদত করতেছে? 50,000 বছর। আখিরি জামানার নবীর উম্মত যদি ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে, তার আমলনামায় এর চেয়ে বেশি আরো নেকি দান করবে। আর যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে কি পরিমাণ নেকি দান করবে তা বর্ণনা করে শেষ করা যাবে না। কাদের কুদরত দারি বরকামান, কাদের কুদরত দারি বরকামান, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জালাগীর, বকর হালে তুহি মেরা নিগাহদার। তাহলে এই রজব মাস খুবই বরকতপূর্ণ মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস। কি? খুবই গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা
করেছি, পাহাড় পর্বত তারা নক্ষত্র যেদিন থেকে সৃষ্টি করেছি ওই দিন থেকে আমি বছরের গণনা হিসাবে আমি আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছি। কয়টি মাস দিয়েছেন? 12টি মাস দিয়েছে। আর ওই 12 মাসের মধ্য থেকে বলেন আল্লাহ আমি 4টা মাসকে খুবই সম্মানিত, খুবই মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছি। জিলকাদা, জিলহজ, মুহররম, আরেকটি হলো রজব। জিলকাদা, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাসকে আমি বড় গুরুত্ব দিয়েছি, বড় বরকত দিয়েছি, মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই মাসগুলোতে আইয়ামে জাহিলিয়াতের যুগেও তারা মর্যাদা দিত, যুদ্ধ বিদ্রোহ বন্ধ রাখতো, মারামারি খুনাখুনি বন্ধ রাখতো। আর 1500 বছর পর আমাদের চিত্র এমন হয়ে গেল যে আজকে জুমার দিন সেটাও আমাদের পর্যন্ত মনে নাই, ঠিক কিনা? সেটাও আমাদের কি নাই, মনে নাই। বরং এই মাসটা বড় গুরুত্বপূর্ণ মাস, বড় দামি মাস, বড় সম্মানিত মাস। একজন মহিলা যখনই রজব মাস প্রবেশ হইত, যেই মহিলাটা 12 মাস যাবত বাইতুল মুকাদ্দাসে তিনি কি করতেন? পরিষ্কার করতেন, সাফাই করতেন। 4 মাস তিনি রেশমি কাপড় পরিধান করে, পাতলা কাপড় পরিধান করে তিনি ওই বাইতুল মুকাদ্দাস কি করতেন? সাফাই করতেন, পরিষ্কার করতেন। কিন্তু যখনই তেনার রজব মাস চলে আসলো, আসার সাথে সাথে তিনি রেশমি কাপড় খুলেন, মোটা কাপড় পরিধান করে সেই বাইতুল মুকাদ্দাস কি করতেন? পরিষ্কার করতেন। আর দৈনিক সূরা ইখলাস 12 বার তেলাওয়াত করতেন। কয়বার? দৈনিক সূরা ইখলাস 12 বার তেলাওয়াত করতেন। একবার সূরা ইখলাস তেলাওয়াতের মাধ্যমে কোরআনুল কারীমের 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে পরিমাণ নেকি হয়, ঠিক সেই পরিমাণ নেকি হয় একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে। তাহলে 12 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে কি পরিমাণ নেকি হয়? কোরআনুল কারীম কয়বার খতম করার নেকি হয়? কয়বার? 4 বার, না? 12 4 বার কোরআনুল কারীম খতম করার কি হয়? নেকি হয়। এই মহিলাটা প্রত্যেকদিন কন্টিনিউ সূরা ইখলাস 12 বার তেলাওয়াত করত। যখন এই মহিলাটা মৃত্যুর সময় চলে আসলো, তার সন্তানগুলোকে ওসিয়ত করে গেল, হে আমার সন্তানেরা, আমার মৃত্যুর পর তোমরা আমাকে কাফন দিবা, মোটা কাপড় দিয়ে, মোটা কাপড় দিয়ে আমার দাফন করবা। সন্তানকে ওসিয়ত করে গেল। সন্তান আদি বলতেছে, মা গো, অর্থের দিক দিয়ে আমরা দুর্বল নয়, তোমাকে সবচেয়ে দামি কাপড় দিয়ে তোমার কাফনের ব্যবস্থা করব। মা ওসিয়ত হলো মোটা কাপড় দিয়ে। কিন্তু যখন ওই মহিলাটা মারা গেল, ইন্তেকাল হয়ে গেল, এবার তার সন্তানেরা সবচেয়ে সুন্দর রেশমি কাপড় দিয়ে ওই মহিলার কাফনের ব্যবস্থা করে দাফন করে দিল। স্বপ্নের গভীরে, স্বপ্নের ভিতরে ওই মহিলা সন্তানগুলোকে ডেকে বলতেছে, এরে আমার সন্তানেরা, তোমরা কি করলা? কি সর্বনাশ করলা? তোমরা কেন আমাকে রেশমি কাপড় দিয়ে কাফন দিয়ে দিলা? এই স্বপ্ন যখন সন্তানেরা দেখলো, সকালবেলা চিন্তা করলো, হায়রে, মা ওসিয়ত আমরা পালন করলাম না, মা ওসিয়ত আমরা পালন করলাম না। সকালবেলা তিন সন্তানেরা কবর যখন খনন করলো, কবর খনন করে দেখি কবরের ভিতর কি নাই? লাশ নাই। কবরের ভিতর লাশ নাই। সন্তানেরা চিন্তা করলো, গতকালকে দাফন দিলাম মারে, আজকে লাশ কোথায় গেল? গায়েবী একটা আওয়াজ আসলো, যে মানুষটা রজব মাসে আমার বন্দেগী করেছে, ইবাদত বন্দেগী করেছে, ওই মানুষটাকে আমি আল্লাহ কবরের ভিতর আমি একা রাখি না। তাহলে এই রজব মাস আমরা পাইছি, আমাদের এই রজব মাসটা আমরা কিভাবে কাটাইবো?
ইবাদত বন্দিগির মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে, আল্লাহর দাসত্বের মাধ্যমে যদি এই রজব মাস কাটাইতে পারি, আর এই রজব মাসে আমরা প্রত্যেকদিন কতবার সূরা ইখলাস পড়ব? দৈনিক 12 বার সূরা ইখলাস পড়ব। যদি 12 বার সূরা ইখলাস পড়ি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যখন আমরা মৃত্যুবরণ করব একা কবরে রাখবেন না, জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।